তো ডিয়ার স্টুডেন্ট, আমি আজ আবার হাজির হলাম। যেহেতু আমাকে গতকাল একটা স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে স্যার এই 2.3 যদি অঙ্কগুলো তুমি বুঝিয়ে দিতে পারো। যদিও আমি তোমাদের রিভিশন 2 অঙ্কগুলো করাচ্ছিলাম, বাট ও রিকোয়েস্ট করলো যে পরীক্ষা সামনে যেহেতু, সো 2.3 অঙ্কগুলো করিয়ে দিতে। তো দেখো, প্রথম কোয়েশ্চেনটা আজকে আমি প্রথম কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো, যেখানে বলা আছে ফাইন্ড রিমাইন্ডার বাই ডিভাইডিং। আমার কাছে যেহেতু ইংলিশ মিডিয়ামের বুক নাই, কোয়েশ্চেনটা অল্প উল্টাপাল্টা হতে পারে, বাট যেগুলো মেন কোয়েশ্চেন সেগুলোর মধ্যে উল্টাপাল্টা হবে না, ঠিক আছে? তো বলছে ফাইন্ড রিমাইন্ডার বাই ডিভাইডিং এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস থাইজ এক্স প্লাস ওয়ানকে এগুলো দিয়ে এক্স প্লাস ওয়ান দিয়ে। দেন মানে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আমি ট্রাই করবো তোমাদের জন্য এখন করার। বাংলা মিডিয়ামের কোশ্চেনগুলো দেখে নাও। ভাগশেষ নির্ণয় করতে বলছে। রিমাইন্ডার মানে কি? তোমাদের ভাগশেষ। তো ভাগশেষ নির্ণয় করতে বলেছে। কাকে ভাগ করতে বলছে? এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস থাইজ এক্স প্লাস ওয়ান। তোমরা বেসিক্যালি ভাগ মানে কি জানো? সেই ঘর বানিয়ে বক্স বানিয়ে ভাগ করাটা জানো, তাই না? তো মনে রাখবা, এখানে আমি তেমনভাবে অঙ্কটা করব না। এই অঙ্কটা করার আরেকটা টেকনিক আছে। সো আমি সেই টেকনিকটা ব্যবহার করে অঙ্কগুলোকে একদম ইজিলি সমাধান করে ফেলবো, ঠিক আছে? তো প্রথমটা আমি সমাধান করবো যে এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে লাগে। তো দেখো আমি কি করি। প্রথমত যেখানে এক্স প্লাস ওয়ান আছে, সলিউশন 1 দিয়ে দিলাম আমি, যেহেতু 1 নম্বরটা সমাধান করব। তো তোমার এক্স প্লাস ওয়ান দেওয়া আছে না, এই এক্স প্লাস ওয়ান থেকে তোমরা কী করবা, এক্স প্লাস ওয়ান সমান সমান ইকুয়াল টু 0 করে নেবে, ঠিক আছে? এটা হলো একটা ফ্যাক্টর, কিন্তু এই যে এক্স প্লাস ওয়ান মানে একটা উৎপাদক, যে উৎপাদক দিয়ে তুমি এগুলোকে ভাগ করবা, উপরের সংখ্যা যেটা আছে মেন সংখ্যা সেটাকে ভাগ করবা। তো তুমি কি করবা, এটাকে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 ধরে নেবে। 0 ধরে নিলে তুমি আগে এক্সের মান বের করে নিবা। তো দেখো এখানে প্লাস ওয়ান আছে, পাস চেঞ্জ করলে কী হয়ে যাবে, এটা -1। তো তুমি এক্সের মান বের করলা, ঠিক আছে? এক্সের মান বের করেছো। এখন তোমার কাছে মেন সমীকরণটা দেওয়া আছে, দ্যাট ইজ কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস থাইজ এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, তাই না? তো এখন তুমি কি করবা, এই এক্সের মানটা ওইখানে বসিয়ে দেবে। লিখবা কি, বাই পুটিং, এই জিনিসটা লিখবা এখানে, হ্যাঁ, বাই পুটিং এক্স ইকুয়াল টু -1 ইন, আমি কোনটার মধ্যে বসাবো, এক্স কিউবের মধ্যে বসাবো না, এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস থাইজ এক্স প্লাস ওয়ানের মধ্যে কার মানটা বসাবো, এক্স ইকুয়াল টু -1-এর মানটা বসিয়ে দেবো। তো এখন দেখো লিখলাম এখানে, ইঙ্কও বসে না দেখি তো দেখো এখানে এক্স কিউব আছে, এই এক্স কিউবের জায়গায় তুমি কত লিখে দেবে, -1-এর কিউব করে দেবে। ক্লিয়ার? কার কিউব করলাম, -1-এর কিউব। জিনিসটা বোঝার চেষ্টা করো। এক্স কিউব, এই এক্স কিউবের যাবে এক্সের মানটা বসিয়ে দিচ্ছি, এক্সের মান। দেন প্লাস আছিল, প্লাস দিলাম। দেন আবার 3 দাও, 3 লিখলাম। 3 লগে এক্সটা পূরণ আছে, তো পূরণ দিবা। এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার জায়গায় কী করবো, -1-এর স্কোয়ার। বুঝেছো জিনিসটা কী করলাম আমি? দেন এরপর প্লাস থাইজ এক্স আছিল, তো এখানে 3 বসাও, ইন্টু এক্সের মান কত আছে, -1 আছে, তো এখানে -1 দিয়ে দাও ব্রেকের মধ্যে। দেন +1 ছিল, +1 বসিয়ে দিলাম। মাথা ঢুকেছে এটা কীভাবে করলাম, জাস্ট -1, দ্যাট ইজ এক্সের মানগুলো পুরো ইকুয়েশনটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো এখন দেখো -1কে যদি 3 বার পূরণ করো, আমি তোমাদেরকে শিখিয়েছি -1 ইন্টু -1 ইন্টু -1, যদি 3 বার করো, 1কে পূরণ করলে তো 1ই আসে, তাই না? 1কে পূরণ করলে 1ই আসে। এখন এখানে কিউবের মধ্যে কি আছে, এটা কিউব আছে না, 3 টাইমস পূরণ হবে। তো 3 টাইম পূরণ হলে এখানে মাইনাস এসে যাবে, দ্যাট ইজ -1 ইন্টু -1, আবার -1 পূরণ করলে রেজাল্ট কত আসে, -1ই আসে। দেন এখন দেখো এখানে প্লাস আছে, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করবো, এখানে প্লাস আছে, আমি প্লাস দিলাম, +3, আর এখানে ইন্টু -1-এর স্কোয়ার আছে, তো -1কে স্কোয়ার করলে +1 হয়ে যায়, সেটা তোমরা জানো। -1কে স্কোয়ার করলে কী হবে, +1। তো +1 দিয়ে 3কে পূরণ করলে কত এসে যাবে, +3। বুঝেছো এটা? দেন এরপরে এখানে +3 আছে, এখানে -1 আছে, দেখো +3 -1, তো +3 দিয়ে -1কে পূরণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এসে যাবে। ক্লিয়ার? আর +1 ছিল লাস্টে, +1 বসিয়ে দিলাম। হলো? মাথা ঢুকেছে? এখন দেখো এখানে +3 আছে, এখানে +3, এখানে -3, তো +3 -3 ক্যান্সেল, এখানে -1 আছে, এখানে +1 আছে, সব ক্যান্সেল হয়ে যাবে। লাস্টে থাকবে কি,
তোমার লাড্ডু। ক্লিয়ার? প্রথমটা উঠে গিয়েছে মাথায়? ওকে। সো এরপর এক্স মাইনাস হাফ দিয়ে প্রবেশ করতে লাগবে, ওটাকে ভাগ করতে হবে বলছে। তো সেম তোমরা কী করবে, এক্স মাইনাস 1/2 লিখে সমান সমান 0 ধরে নাও। ঠিক আছে? 0 ধরার পর কী করবে, এক্সের মানটা বের করে নিবা। তো এক্সের মান এখানে কী এসে যাবে, এখানে -1/2 ছিল, পাস চেঞ্জ করলে +1/2 এসে যাবে। এখন আবার কি লিখবা, বাই পুটিং। ঠিক আছে? সেম মানে বসিয়ে, বাই পুটিং কোথায় এর মানটা বসাবে, বাই পুটিং x = 1/2 হাফ ইন, আমরা ইকুয়েশন যেটা দেওয়া ছিল, সমীকরণ যেটা আমাদের দেওয়া ছিল, দ্যাট ইজ x³। ঠিক আছে? সেটা আমি লিখে নেবো এখানে, দ্যাট ইজ x³ + 3x² + 5x + 1 লিখে নিলাম। লেখার পরে এখন কি করবা, তুমি জানোই, সিম্পলি মানগুলো বসিয়ে যাও। দ্যাট ইজ সমীকরণটা দিলাম, এখানে x³ আছে, x³ এর জায়গায় কত বসিয়ে দেবে, 1/2 এর কিউব। ক্লিয়ার? 1/2 এর কিউব বসিয়ে দিলে, দেন প্লাস দিলাম, এখানে 3x² আছে, তো 3 বসা, 3 এর জায়গায় 3 বসবে, x² এর জায়গায় তোমরা কী করবে, 1/2 এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে প্লাস আছে, প্লাস দিলাম, প্লাস 3x আছে, 3 এর জায়গায় 3 বসিয়ে দাও, ইন্টু দিয়ে এক্সের মান কত আছে, 1/2 বসিয়ে দিলাম, +1 আছে, +1 লিখে দিলাম। ঠিক আছে? এখন দেখো 1কে যদি কিউব করি, এটা তো কিউবটা হোল কিউব হয়ে আছে হাফের উপরে, তো 1কে কিউব করলে 3 বার 1 লিখবা, 1 × 1 × 1 করলে 3 এককে ঘুরে ফিরে কি আসবে, আবার লাস্টে 1ই আসবে, মানে 1কে 3 বার লিখবা। ঠিক আছে? এই যেভাবে রাফে আমি দেখিয়ে দিচ্ছি, 1 1 1 1, তো পূরণ করলে কি আসবে, এভাবে ঘুরে ফিরে কি আসবে, তোমার 3 বার 1 লিখলে রেজাল্টে 1ই আসে। তো বারবার লেখাচ্ছে, একবারই লিখে দেওয়া ভালো। ঠিক আছে? আর সিমিলারলি এখন এখানে 2 আছে, তো 2কে কিউব করলে 2 3 বার হবে, 2 × 2 × 2 লিখলে 3 বারে কত হবে, 4 2 2 4, 3 4 8। কীভাবে লিখবে, এইভাবে, এটা রাফে লিখছি কিন্তু আমি, তোমরা আবার এটাকে লিখে ফেলো না, জাস্ট বোঝানোর জন্য, এইভাবে জিনিসটা হয়। ঠিক আছে? শেষ, এতখানি বসিয়ে দিলাম, দেন প্লাস। এখন ধ্যান দাও, এখানে 3 আছে, 3 লিখলাম, প্লাস এর উপরে স্কোয়ার আছে না, হাফের উপরে স্কোয়ার আছে, তো 1কে স্কোয়ার করলে 1ই আসবে, 1 এর স্কোয়ার, আর 2কে স্কোয়ার করলে কত এসে যাবে, 4 এসে যাবে। দেন আবার প্লাস আছে, 3-এর সঙ্গে 1 পূরণ করো, 3 1-কে 3, নিচে কত থেকে যাবে, তোমার 2 থেকে যাবে, আর এখানে থাকলো কত, এখানে 1 থাকবে, তাই না? এরপরে তোমরা কি করবা, এরপরে তোমাদের আমি এলসিএম নেওয়া শিখিয়েছিলাম, মনে আছে? সিম্পলি এলসিএম নাও, 8 4 2, এই 8 দেখো 2 এর নামতা পড়লে 4 আসে, আবার 2 এর নামতা পড়লে 8ও আসে। ঠিক আছে? তো এরকম সংখ্যা পড়বা যে একটা নামতা পড়লে যদি সবকটা সংখ্যা এসে যায়, তো তখন কি করবা, যেরকম বললাম এখানে 2 আছে না, এই 2 এর নামতাটা পড়লে তোমার 4ও আসছে, 2ও আসছে, 8ও আসছে, তো তখন তুমি এই সংখ্যাগুলোর মধ্যে, আর এর নিচে কিছু না, মানে একটা 1 আছে, এটা জানোই, তো এদের মধ্যে যেটা বড় সংখ্যা হয় সেটা হয় এলসিএম। ঠিক আছে? শর্টকাট ট্রিক এটা। কি বললাম, যদি ছোট সংখ্যার নামতা পড়লে সব কটা সংখ্যা এসে যাচ্ছে, তখন তাদের মধ্যে যেটা বড় সংখ্যা সেটা হয় এলসিএম। তো এখানে 2 4 8-এর মধ্যে বড় কোনটা আছে, 8, তো 8 হলো এলসিএম। এখন 8-এর নামতা পড়ো, 8 1-কে 8 একবার আসে, লিখলাম উপরে 1, দেন এই 8-এর উপরে 1 ছিল, তো পূরণ বসিয়ে দাও, প্লাস। এখন দেখো কোথায় কিছু মিস্টেক করলাম নাকি আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি কিছু করিনি। দেখো একটা জিনিস এখানে ডাইরেক্ট আমি করতে পারতাম, দেখো এটা 3টা কিন্তু পূরণের আকারে ছিল না, 3টা দেখো পূরণের আকারে আছে না, 3টা 1/2 এর সঙ্গে পূরণের আকারে ছিল, তো 1 এর স্কোয়ার করলে 1 আসে, 1 এর সঙ্গে 3 পূরণ করলে এখানে 3 এসে যাবে, উপরে 3 এসে যাবে, তো আমাকে এখানে 3 লেখার কোনো প্রয়োজন নেই। কথাটা বুঝলাম? আমি ডাইরেক্ট করে দিলাম, 1 এর স্কোয়ার করলে 1 আসে, আর 3 যেহেতু পূরণ আছে 1 এর সঙ্গে, তো 3 1-কে 3, আর নিচে 2 এর স্কোয়ার করলে 4 এসে যাবে। তখন 4-এর নামতা পড়লে তোমার 8 কত বারে আসে, 4-এর নামতা পড়লে স্যার 8 2 বারে আসে, তো 2 দিলাম, উপরে কত আছে 3, তো উপরে 3 বসিয়ে দাও। ঠিক আছে? বসিয়ে দিলাম, এরপরে প্লাস আছে, প্লাস দিলাম। এখন 2 এর নামতা পড়ো, 2 এর নামতা পড়লে 8 কত বারে আসে, দ্যাট ইজ 4 বার স্যার, 4 2 8, উপরে কত ছিল 3, তো 3 বসিয়ে দাও, মাথা ঢুকছে? এখন প্লাস আছে, আবার প্লাস দিয়ে দিলাম। এখন এর নিচে তো কিছু নাই, মানে 1 আছে একটা, 1-এর নামতা পড়লে 8 কত বারে আসবে স্যার, 8 8 বারে আসবে, তো 8-এর সঙ্গে 8 লিখলাম, উপরে কত ছিল, কিছু নাই, মানে এ দেখো নিচে কিছু নাই, মানে একটা 1 ছিল, আমি এটা বোঝানোর জন্য করছি, তোমরা লিখবে না কিন্তু। তো
তো একের নামাতে বললে 8 বারে আসলে এখন একের উপরে কত ছিল, 1 ছিল, তো এখানে 1 বসে যাবে। ঠিক আছে, তো এটা লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য বুঝলাম। এখন দেখো কি হবে, সিম্পল। 1-এর সঙ্গে 1 পূরণ করলে 1, 3 দুগুণী কত হয় 6, প্লাস 3 4 কত হবে 12, আর 8 1 8। বুঝলা জিনিসটা? কি করলাম আমি, সব 1-এর সঙ্গে 1 পূরণ করলাম, 1 আসলো, প্লাস দিলাম 3 দুগুণী 6, আবার প্লাস ছিল, প্লাস দিলাম 3 4 12, আর 8 1 8, নিচে 8 ছিল 8 লিখে দিলাম। তো এখন ভালো মতন ধ্যান দাও, তোমরা যদি এই সবকটাকে যোগ করো, ঠিক আছে, এটাকে যোগ করো, 1 প্লাস 6 করলে 7, 7 প্লাস 12 করলে কত হবে তোমার 19, 19 প্লাস 8 করলে কত হবে 27। তো অ্যান্সারে কত এসে যাবে তোমার, অর্থাৎ রিমাইন্ডার কত আসবে 27/8। তো এটা হলো রিমাইন্ডার বা অবশেষ। ক্লিয়ার? রিমাইন্ডার বা অবশেষ। আর এখানে যে আমি এই লাইনটা লিখেছি বাই পুটিং, এটা মানে কি x/x = 1/2 x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 বসিয়ে পাই, এইভাবে জিনিসটা, এটা মানে হলো এটা। ঠিক আছে, যেটা আমি লিখলাম বাই পুটিং x = 1/2 ইন ইকুয়েশন ইন x³ প্লাস 5x² প্লাস 5x প্লাস 1 এর বাংলাটা হলো x = 1/2 কে x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস 1 বসিয়ে পাই। তো এই জিনিসটা হলো বাংলা মিনিংটা। তো এখন বুঝে গিয়েছো? তো দুটোর অ্যান্সার রিমাইন্ডার বের করলাম। প্রথমটার অবশেষ কত বের হলো, লাড্ডু বেরিয়েছে। সেকেন্ডের অবশেষ তোমাদের কত বের হলো, দ্যাট ইজ কত বের করে দিয়েছি, দ্যাট ইজ 27/8 অবশেষ বের করলাম। আই হোপ বুঝে গিয়েছো এটা। এই 3 নম্বরে দেখো খালি এক্স দেওয়া আছে, তো এক্স দিয়ে ডিভাইড করতে বলছে। দেখো সেম টেকনিক, যদি তুমি এক্স লেখো তো এক্স এর ইকুয়াল টু এখানে কত লিখবে, এক্স = 0। এখন এখানে তো পাঁচ চেঞ্জ করার মতন কোনো সংখ্যা আছে কি, নিশ্চয়ই নাই। তো এক্স এর মান এখানে কত হবে, 0 হবে। এখন এই 0টাকে আমরা কোথায় বসিয়ে দেবো, সেম আগের মতনই লিখবো, বাই পুটিং, অর্থাৎ বাংলা যদি বলি 1/2 কে, সরি কি বলছি আমি, x = 0, x = 0 কে তোমার কত নম্বর সমীকরণ ছিল, সমীকরণ কত ছিল, বা মেন সংখ্যা বহুপদ রাশিটা, এখানে সমীকরণ না অ্যাকচুয়ালি বহুপদ রাশি। হ্যাঁ, বাই পুটিং x = 0 ইন, তার মানে x = 0 কে x³ প্লাস 5x² প্লাস 5x প্লাস 1, ঠিক আছে, 1 বসিয়ে পাই। তো জিনিসটা বুঝে গিয়েছো, x³ দ্যাট ইজ 5x প্লাস 1 বসিয়ে পাই। তোমরা এটাকে বাংলা লেখা লিখতে পারো, কিন্তু বাংলা না লিখলেও চলবে, কোনো প্রবলেম নেই, একদম ইজি জিনিস এটা। তো এখন সেম কি করবা, এই x এর মানটা সবকটার মধ্যে বসিয়ে দাও। তো এখানে x³ আছে, এখানে কি করবা তোমরা 0³ করে দিবা, দেন প্লাস 3 আছে 3 দাও, 3 পরে তোমার ইন্টু দাও, এখানে x² আছে, x² জায়গায় কত বসবে, দ্যাট ইজ 0² বসবে, প্লাস 3 ইন্টু কি আসবে, এখানে x এর জায়গায় 0, যেহেতু x এর মান 0, দেন প্লাস 1 ছিল, প্লাস 1 বসে দিলাম। এখন দেখো 0কে যদি আমরা কিউব করি, কি আসবে তোমার, লাড্ডু এসে যাবে। 0কে কিউব করলে প্লাস, এখন এইখানে কি আছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই, সিম্পলি মনে রাখবা 3 সঙ্গে যদি কোনো 0কে পূরণ করা হয়, 0² করলে তো 0ই হবে, আর 3 সঙ্গে যদি 0কে আমরা পূরণ করি রেজাল্ট কত আসবে, 0ই আসবে। যেরকম এখানে 0কে কিউব করেছি 0 আসছে, সেম 0কে যদি স্কোয়ার করি 0ই আসবে, আর 0-এর সঙ্গে যদি 3কে পূরণ করো রেজাল্টে 0 আসবে। সিমিলারলি এখানে দেখো, এর 3কে 0-এর সঙ্গে পূরণ করলে 0ই আসবে, আর লাস্ট থাকবে কত, +1। এখন তো এই 0গুলোর মানে নেই, 0গুলো লেখার কোনো মানে আছে, নিশ্চয়ই নাই। তো এখানে কত বসিয়ে দেবে তোমরা, ডাইরেক্ট +1 হয়ে যাবে অ্যান্সারের। তো এর ভাগশেষ কত হবে, এভাবে লিখতে পারো, দেয়ারফর, লাস্টে তোমরা লিখতে পারো দেয়ারফর রিমাইন্ডার = 1। এর আগের যেগুলো অঙ্ক ছিল সেখানেও তোমরা লিখতে পারতে, এখানে যেহেতু আমি বের করেছিলাম 0, তো তোমরা দেয়ারফর দিয়ে এখানেও লিখতে পারতে রিমাইন্ডার। ঠিক আছে, লিখিয়ে দিই আমি, চলো। রিমাইন্ডার মানে ভাগশেষ, ভাগ করার পরে কি রেজাল্টে আসবে, ভাগশেষ 0। আর এর এখানে যেটা আছিল সেটার মধ্যে কত হবে তোমরা লিখে নিও, এটা দেয়ারফর দিয়ে রিমাইন্ডার কত হবে, 27/8। চলো এটাও লিখে দিই আমি, রিমাইন্ডার =
27/8 হলো। সো 4 নম্বরের মধ্যে তোমার দেওয়া আছে কি এক্স প্লাস পাই দিয়ে ভাগ করতে লাগবে কত তোমার থাইজ এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1কে। তো সেম আমরা এক্স প্লাস পাই দিয়ে এখানে 0 ধরে নেবো এটাকে, ঠিক আছে, এটাকে 0 ধরে নেবো। নাও 0 ধরলে তুমি এক্সটাকে জায়গায় রাখো, তোমার এক্সের মানটা বের করতে হবে। তো এখানে পাইটা কি আছে প্লাস পাই আছে, পাস চেঞ্জ করলে কি হয়ে যাবে এটা মাইনাস পাই। আর এখানে 0 লেখার কোনো মানে নাই কিন্তু, ঠিক আছে, 0-র পরে কোনো ভ্যালু নেই, তার জন্য এখানে আমি আর লিখি না 0টাকে, জাস্ট প্লাস ছিল এটাকে পাস চেঞ্জ করে মাইনাস করে নিলাম। তো পায়ের মান কত বেরোলো মাইনাস পাই, সরি এক্সের মান কত বেরোলো মাইনাস পাই। এখন এটাকে বসিয়ে দেবো সেম আগের মতন, বাই পুটিং দ্যাট ইজ তোমার কত আছে এক্স ইকুয়াল টু পাই, তোমরা ইংরেজিতে এটা লেখাটা প্রিফার করবা, হ্যাঁ, পাই ইন এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস থাইজ এক্স প্লাস 1, ঠিক আছে। তো আমরা কী পাই সিম্পলি দেখো, এখন যেখানে এক্স কিউব আছে সেখানে তোমরা কি বসাবে পাই, দ্যাট ইজ এক্সের মানটা বসিয়ে দাও মাইনাস পাই কিউব, ঠিক আছে, এক্সের জায়গায় কত সে মাইনাস পাই কিউব, দেন প্লাস দিলাম 3 দিলাম, ব্রেকেট দিয়ে দেবে, এটা পূরণ আছে যেহেতু এখানে কত লাগবে মাইনাস পাই স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 ইন্টু পায়ের মান কত আছে মাইনাস পাই, তো মাইনাস পাই বসিয়ে দেবে, আর প্লাস 1 ছিল এখানে প্লাস 1 বসিয়ে দেবে, ঠিক আছে, তাহলে বুঝেছো। এখন দেখো এখানে আর কি সমাধান করবা, পায়ের মান তুমি বসাবে না, সিম্পলি মাইনাস পায়ের সঙ্গে যদি কিউব করা হয় তো এখানে অ্যান্সার কি এসে যাবে মাইনাস পাই কিউব এসে যাবে, ঠিক আছে। দেন এখানে প্লাস আছে, দেখো এটা প্লাস আছে তো প্লাস দিলাম, এখানে পায়ের স্কোয়ার আছে দেখেছো, তো পায়ের স্কোয়ারে তো যেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো 3-র সঙ্গে পাইটা যেহেতু পূরণ হবে মাইনাসটা হেঁটে যাবে, কারণ এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে স্কোয়ারের জন্য মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস পায়ের সঙ্গে 3কে পূরণ করলে 3 পাই এসে যাবে। আবার এখানে দেখো এখানে প্লাস 3 আছে কিন্তু এখানে মাইনাস পাই আছে, তো প্লাস 3 আর মাইনাস পাই আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস এসে যাবে, 3-এর সঙ্গে পাইকে পূরণ করলে কত আসবে -3 পাই। কথাটা বুঝেছো। আর সরি একটা জিনিস এখানে স্কোয়ার দিবা, হ্যাঁ, আমি স্কোয়ারটা বসাই নিই যেহেতু উপরে স্কোয়ার ছিল তো স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখানে 3-র সঙ্গে পাইকে পূরণ করার লগে -3 পাই এসে গেলো, আর লাস্টে +1 ছিল +1 এখানে বসিয়ে দিলাম, বুঝেছো জিনিসটা। তো এখানে দেয়ার ফর রিমাইন্ডার কী হবে তোমাদের ভাগশেষ বলেছে, তো দেয়ার ফর তোমাদের রিমাইন্ডার হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষ হবে -পাই কিউব প্লাস 3 পাই স্কোয়ার -3 পাই প্লাস 1। আই হোপ বুঝে গিয়েছো এটা। সো আজকে লাস্ট অঙ্ক দ্যাট ইজ 5 + 2x কে 2x দিয়ে এক্স কিউব প্লাস থাইজ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1কে ভাগ করতে বলছে। তো সেম তোমরা কি করবা 5 + 2x কে তোমরা লাড্ডু বানিয়ে দাও, সমান সমান লাড্ডু নিয়ে নাও, ঠিক আছে। এখন তোমার লাগে কি তোমার এক্সের মানটা বের করতে হবে আগে, তো তুমি 2xটাকে এখানে রেখে দাও, ঠিক আছে। নাও এই 5টা প্লাস ছিল, এখানে 0-র কোনো ভ্যালু নাই জানোই, তো 5টা প্লাস ছিল, পাস চেঞ্জ করলে কি আসবে -5 এসে যাবে, কত -5। আর এখানে এখন দেখো এখনও কিন্তু এক্সের মান বের হয়নি, আমার এক্সের মান লাগে, তো এক্সটাকে আমি লিখে দিলাম এখানে। নাও এখানে -5 আছে, -5 লিখলাম, এই 2টা পূরণ ছিল না এক্সের সঙ্গে, তো পাস চেঞ্জ করলে কত এসে যাবে এখানে ভাগ হয়ে যাবে, তো এক্সের মান কত বেরিয়ে যাবে -5/2। এখন এই -5/2টাকে তুমি কি করবা ডাইরেক্ট ভাগ না করে সেই তোমার বহুপদ রাশি যেটা আছে দ্যাট ইজ এক্স কিউব পলিনোমিয়াল যেটা আছে, ঠিক আছে, সেটার মধ্যে বসিয়ে দাও। সো বাই পুটিং x equal to -5/2 ইন কি আছিল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস থাইজ এক্স প্লাস 1। তো এটার মধ্যে বসিয়ে আমরা কীভাবে বের করব, এখন দেখো ইমপ্লাইজের দিয়ে দিলাম আমি, ইমপ্লাইজের দিয়ে এই এক্সের মানটা বসিয়ে দেবো, এখানে এক্স কিউব আছে, তো এক্সের মান কত আছে -5/2, তো এখানে লিখবো এক্সের জায়গায় এই এক্সের জায়গায় -5/2 কিউব ছিল না, তো এখানে কিউব বসিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস দিলাম 3, দেন এক্স স্কোয়ার আছে তো ব্রেকেট দাও,
এক্সের মানটা বসাও -5/2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ছিল প্লাস দিলাম, 3 আছে 3 জায়গায় 3 বসাও, এক্সের জায়গায় কত এসে পূরণ দিয়ে -5/2 বসিয়ে দিলাম। এতখানি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। +1 ছিল +1টা বসিয়ে দিলাম, হলো। এখন দেখো এখানে -5 হোল কিউব আছে না, দুটোর উপরেই কিউব আছে, তো -5কে যদি কিউব করো মানে -5 3বার পূরণ হবে, -5 পূরণ -5 পূরণ -5, 5 5 25, 5 25 কত হবে 125, ঠিক আছে। -5কে 3বার পূরণ করবা, জলপাকে দেখিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি, আমি রাফে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যাতে তোমাদের কনফিউশন না হয়। তো এইভাবে -5 পূরণ -5 পূরণ -5 করবা, ঠিক আছে। তো 5 5 25, 5 25 125 কীভাবে এসেছে বুঝেছো? দেন এখানে 2 এর উপরেও কিউব আছে, তো কত এসে যাবে এখানে 8 এসে যাবে। দেন এখানে প্লাস দিলাম, আচ্ছা এই লাইনটা আমি এক্সটেন্ড করি না, আচ্ছা বুঝবা না, +3 দিলাম পূরণ, এই 5-এর উপরে স্কোয়ার আছে, দেখেছো -5-এর উপরে স্কোয়ার থাকলে কি -7 সে প্লাস হয়ে যায়, তো 5 5 25, আর 2-এর উপরেও স্কোয়ার আছে, 2 দুগুণে 4, ঠিক আছে। তারপরে দেখো এখানে +3 আছে, এখানে -5 আছে, উপরে উপরে পূরণ হয়ে জানোই তোমরা, তো মাইনাস প্লাসে +3 -5 3 5 15 প্লাস মাইনাসে -15/2, আর লাস্টে যেখানে 1 ছিল তো এখানে 1 বসিয়ে দিলাম, বুঝলেন? নিশ্চয়ই বুঝে গিয়েছো। এরপরে তোমরা কি করবা, এই -125 আছে লিখলাম, নিচে এটা আছে লিখলাম, দেখো +3 আর 25কে পূরণ করলে কত এসে যাবে 75, নিচে কত এসে যাবে 4, দেন -15/2 বসিয়ে দিলাম, আর এখানে +1 ছিল +1 বসিয়ে দিলাম। এরপরে এলসিএম নিয়ে অঙ্কটাকে সমাধান করে ফেলো। এলসিএম নিয়ে কীভাবে সমাধান করতে লাগে তোমরা জানো নিশ্চয়ই, আমি তোমাদেরকে শিখিয়েছি। দেখো 2 আছে 4 আছে 8 আছে, তো ছোট সংখ্যা 2 2-এর নামতা পড়লে 4ও আসে 8ও আসে, তো এদের মধ্যে বড় সংখ্যাটা কী হবে এলসিএম হয়ে যাবে, দ্যাট ইজ অর্থাৎ 8 হয়ে যাবে এলসিএম। এখন 8-এর নামতা পড়লে 8-এর মধ্যে 8 কতবার যায়, একবার যায়, কতবার একবার যায়, তাই না। তো 1 দিয়ে -125কে পূরণ করলে কত আসবে -125ই আসবে, কারণ 1-এর সঙ্গে আমরা যাকেই পূরণ করি সেই সংখ্যাটাই ঘুরে ফিরে আসে। তো 8-এর মধ্যে 8 কতবার যায়, একবার যায়, 8-এর নামতা পড়লে 8 1-কে 8 একবার, 1-এর সঙ্গে দেখিয়ে দিই যাও, এই একবার, আর 1-এর সঙ্গে 125কে পূরণ করলাম, প্লাস 4-এর নামতা পড়ো, কতবার 8 আসবে 2 বারে, তো 2 লিখে দিলাম, পূরণ 75 ছিল 75 বসিয়ে দিলাম, ঠিক আছে, উপরে 75 ছিল বসিয়ে দিলাম। দেন 2-এর নামতা পড়লে 8 কতবারে আসবে, এখানে মাইনাস ছিল আগে মাইনাসটা দিয়ে নাও, 4 বারে আসবে স্যার, তো 4 বসিয়ে দিলাম, উপরে কত আছে 15, তো 15 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এর নিচে তো কিছু নাই, তার মানে 1 আছে, আবার 1-এর নামতা পড়ো 8 কতবারে আসবে, প্লাসটা আগে দিয়ে নাও, নিশ্চয়ই স্যার 8 বারে আসবে, তো 8-এর সঙ্গে 1 পূরণ করবা, 1-এর নামতা বলে নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না, নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1-এর নামতা পড়লে 8 কতবারে আসে 8 বারে আসে, তো 8 উপরে আবার 1 ছিল তো 1 বসিয়ে দাও। এখন এটাকে সমাধান করলে যদি শর্টকাটে করে ফেলি, শর্টকাটে করবো যদি তোমরা না বুঝো, চলো লং কাটেই দেখাই তোমাদেরকে। -125 আছে লিখলাম, প্লাস দেখো 2 আর 75 এই দুটোকে পূরণ করো, তো পূরণ করলে কত আসবে 150 প্লাসে এসে যাবে, +125, দেন মাইনাস 4 15 কত হয় 4, 15 যা 60, দেন নিচে তোমার এখানে +8 ছিল, 8 1-কে 8 বসিয়ে দাও, আর নিচে কত ছিল আমাদের, নিচে 8 ছিল, তো 8টা বসিয়ে দিলাম, এতখানি বুঝেছো। এরপরে দেখো এই লাইনটা নিচে লাগবে, আমার এখানে জায়গা নেই তার জন্য আমি সাইডে লিখছি। এখন দেখো এখানে -125 আছে না, এখানে -125 আছে, আবার এখানেও -60 আছে, তো মাইনাসে মাইনাসে বেসিক্যালি কী হয় প্লাস হয় তোমরা জানো, তো এখানে প্লাস দিবা, কিন্তু চিহ্ন কী থাকে মাইনাসে মাইনাসে প্লাস হলে তোমার চিহ্ন মাইনাস থাকে, তো মাইনাস দিলাম। নাও এখন 125 আর 60 যোগ করলে কত আসবে, সরি ফর দ্য নয়েজ, 185 আসবে, কত আসবে 185, 125 আর এই -60কে -7 প্লাস হয় কিন্তু চিহ্ন থাকে মাইনাস, বসিয়ে দিলাম। তারপরে তোমার +150 আছে, +8 আছে, তো প্লাসে প্লাসে প্লাস প্লাস দিয়ে দিলাম, আর নিচে কত এসে যাবে 150, সরি সাইডে কত এসে যাবে 158, আর নিচে তো আমার 8 ছিল তো 8 বসিয়ে দিলাম। এখন তোমরা নিশ্চয়ই জানো যে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তো 185 থেকে 158 গেলে থাকে কত বলো তো, হ্যাঁ কত থাকবে
185 থেকে ধ্যান দিয়ে দেখো, এই 185 থেকে এই 185 থেকে যদি 158 চলে যায় তো থাকে কত তোমার 27 আর 8, তো অ্যান্সার কত এসে যাবে আমি এখানেই দেখিয়ে দিই, নিচে লিখে দিই। দেখো এই লাইনটার পরে এই লাইনটা লিখবা নিচে, তার নিচে এই লাইনটা লিখে দেবে, সমান সমান দিয়ে আমার জায়গা হচ্ছে না তার জন্য আমি এখানে লিখছি। তো 185 থেকে 158 গেলে থাকবে কত 27, আর নিচে কত ছিল 8, তো 8 লিখে দিলাম। এখন একটা কথা, এখানে মাইনাসের চিহ্নটা বড় আছে না, নিশ্চয়ই মাইনাসের চিহ্নটা এখানে বড় আছে, ধ্যান দিয়ে দেখো কার চিহ্ন বড় আছে 185, মাইনাসের চিহ্ন বড় আছে, তো এখানে কত আসবে মাইনাস। তো 185 থেকে 158 গেলে থাকবে কত -27, মাইনাস 185 থেকে প্লাস 158 গেলে থাকবে কত -27, আর নিচে ছিল 8, তো অ্যান্সারে কত এসে যাবে, অর্থাৎ তোমরা লাস্টে তোমরা এটা লিখে নিও, দেয়ারফর রিমাইন্ডার কত হবে তোমাদের -27/8 বলে তোমরা রিমাইন্ডারটা লিখে নিও। সো দ্যাটস ইট, আজকের জন্য 5টা কোয়েশ্চেন বলেছিলাম সলভ করবো, 5টা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি। তো খুব শীঘ্রই আবার দেখা হবে তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখো এবং শেখো, আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমি বলবো আরেকবার ব্যাক করবা, মানে পিছনে ব্যাক করে করে দেখবা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা, কারণ আমি প্রত্যেকটা স্টেপে কোথা থেকে কী লাইন আসলাম সেটা বলে দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা নিজেই বুঝে যাবে এটা যখন ব্যাক করে দেখবা। সো গাইস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। আর সঙ্গে বলবো যদি ভিডিওটাকে অনলাইন দেখতে অসুবিধা হচ্ছে, মানে অনলাইন দেখার সময় যদি তোমাদের ক্লিয়ার নেটের জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক সময় তোমরা ভিডিওটাকে ক্লিয়ারলি দেখতে পারো না, তো তখন তোমরা ভিডিওটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিলে একদম স্পষ্টভাবে দেখতে পারবা। সো এখানেই শেষ করি, বেস্ট টাইম হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।